এই তো না, কি ঘুম পাচ্ছে আমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, কিন্তু আমি এই মুহূর্তে একদমই ভালো নেই। কেননা এখন বাজে ভোর 3:30 আর এত তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছে। আর বিছানার অবস্থা অগোছালো হয়ে আছে। এত ভোরবেলা বিছানা আমি কিছুতেই গোছাবো না, কেননা আবার ঘুম পেলে আমি এসে বিছানাটাতেই পড়বো। সেই জন্য বিছানা আমি এখন গোছাচ্ছি না। আর এত ভোরবেলা আমি কোনোদিন উঠি না, আজকে ওঠার একটা বিশেষ কারণ আছে। এখানে দেখো 4টে বাজেনি, এখনও 3:30টার সময় উঠেছি। ঘুম ছাড়াতে ছাড়াতে আমার 10 মিনিট কেটে গেছে মোটামুটি। আমি এদিক ওদিক মানে বিছানার উপর পাল্টি খাচ্ছিলাম। অতি কষ্টে ঘুমটা ছাড়িয়ে বাইরের দিকে যাচ্ছি। বাইরে দেখো এখন পুরো অন্ধকার। আর এখানে দেখো আমাদের ঘরের অবস্থা প্রচুর অগোছালো হয়ে আছে, যেহেতু এখন নতুন ঘরের কাজ হচ্ছে, মানে জমিতে নতুন ঘর হচ্ছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর টুলু পাম্পটাকে রাখার জায়গা নেই, যেহেতু ছোট্ট মতো ঘর, সেই জন্য টেবিলটাকে ওদিকে সরিয়ে দিয়ে ওখানেই রেখে দিয়েছি। এখন যেহেতু কাজে লাগবে, বারবার বার করতে হবে। আর এখানে দেখো লাল চিকচিকে মানে পলিথিন কিনেছি, সেটারও একটা কারণ আছে, সেটা পরে বলছি। এখানে দেখো ভোর 3টের সময় উঠে যাচ্ছে আমি ব্রাশ করতে, যেহেতু মানে ভোর ভোর উঠে বাসি মুখে ঘুরতে আমার একদমই ভালো লাগছে না, সেই জন্য চলে যাচ্ছি ব্রাশ করতে। আর আমার হাজব্যান্ড আগে থেকেই ব্রাশ করে নিয়েছে। ও বলছে আমাকে টাকা দাও, আমি চা খেতে যাব। আমি বললাম তোমার পার্সে টাকা, তুমি আমার কাছে কেন টাকা চাইছো? বলছে কি তুমি বার করে দাও। ওই জন্য বার করে যাচ্ছি টাকাটা ওকে দিতে। ও চলে যাবে চা খেতে, আমি যাব ব্রাশ করতে। আর এখানে দেখো বাইরের মানে অবস্থাটা বর্তমান এরকম, চারিদিক অন্ধকার। মানে আমরা এই 3টে-3:30টার সময় বাইরে ঘুরপাক খাচ্ছি, সবাই আমাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। অনেকে আবার ভোরবেলা হাঁটতেও যায়, তারাও দেখে দেখে যাচ্ছে। এখানে দেখো এখানে 1000 ইট আছে। 3000 ইট এসেছিলো, তার মধ্যে 2000 ইট মানে বয়ে নিয়ে যাওয়া হয়েছে জমিতে ওখানে। আর যে বইছিল না, তার শরীরটা ভালো নেই, সে আমার ভাসুর হয়। তো ওকে আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছি বলে আমার হাজব্যান্ডকে দেখো কীরকম মানে হাসে, বলছে এই তো না, এইগুলো আমার পছন্দ না, মানে এরকমভাবে একটা রিয়াকশান দিল। যাই হোক, ইটের কথাটা শোনো, যার শরীর খারাপ মানে যে বই ছিল, সে মানে 2000 ইট বয়ে ক্লান্ত হয়ে গেছে। বলছে কি আমি এখন আর পারবো না, যখন তোর কাজ হবে তখন আমি আবার তোকে 1000 ইট বয়ে দেবো। আমরা বললাম ঠিক আছে, এখন তো কাজ হচ্ছে না, যখন হবে তুমি সেদিনই বয়ে দিও। এখানে কলে চলে গেছি, ভোরবেলা গিয়ে পাম্প করছে। আর আমাদের কলটা এত খারাপ হয়ে গেছে, মানে 50 বার পাম্প করলে তারপর জল ওঠে। এখানে 3টের সময় ওর বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছে আর লোকেশান চেক করছে, কোথায় কাজে গিয়েছে, নাসিক না পুনা না দিল্লি না মুম্বাই আমি জানি না, সঠিক বলতে পারবো না, ওই দিকেই কোথাও হবে। ওখানে কাজে গিয়েছে, তো ওই জন্য একটু বক বক করে নিল স্টেশনে বসে বসে। মানে ওর বন্ধু আছে স্টেশনে আর ও আছে আমার কাছে। যাই হোক, এখানে আমরা দুজন মিলে যাচ্ছি রাস্তা ভ্রমণ করতে গুটি গুটি পাই। সকালের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি এত সকালবেলা কোনো দিনই উঠি না, আর আজকে উঠে কিন্তু বেশ সুন্দরই লাগছে ওয়েদারটা দেখতে। আর সকাল সকাল উঠলে কিন্তু শরীরও ভালো থাকে, এটা তোমরাও জানো, কিন্তু আমি জানি, কিন্তু কোনো কাজে লাগাই না, যেহেতু আমি সকালবেলা উঠি না, আমার ঘুম ছাড়েই না। আমি ভীষণ একটা ঘুম ঘুরে মানুষ। আর এখানে এই যে বাংলো বাড়িটা দেখলে, এটা বাংলো বাড়ি না, এটা কিন্তু হোটেল। আর যে এই হোটেলের মালিক, আমি তার দর্শন একবার নিতে যাই। মানে তার কত টাকা আছে, কোটি কোটি টাকা, যে হোটেলটাকে এরকম রাজপ্রাসাদের মতো বানাচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় একটা জাহাজ বাড়ি। এখানে দেখো সকালবেলা খুচরো পয়সা নিয়ে হাতে করে ঘুরছি। 10 টাকা দিয়েছিলাম, 4 টাকা চা খেয়েছে, 6 টাকা আমাকে ধরিয়ে দিয়েছি। আর বারবার এদিক ওদিক খালি দরজা খোলাফেলা করছি, টিনের দরজা ধরাম ধরাম আওয়াজ হচ্ছে। আমার ছোট্ট মতো পুচকোটাও উঠে গেছে, মাও উঠে চলে গেছে বাথরুমে। আমি গুটি গুটি পায়ে যাচ্ছি এখন আমার হাজবেন্ডের কাছে, মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে। ও এখানে কালকে পুরো পরিষ্কার করেছে। এইবারে তোমাদের বলি ভোরবেলা ওঠার কারণটা কি। 3টের সময় বালির গাড়ি আসার কথা ছিল, আগের দিন ফোন করে বলে দিয়েছে কি 3টের সময় তোমাদের ওখানে বালির গাড়ি ঢুকবে। আমরা 900 ফুট বালি নিয়েছি, মানে এক গাড়ি বালি ফুল নিয়ে নিয়েছি 900 ফুট। সেটাই আসবে বলে আমরা 3টে থেকে উঠে ঘুরপাক খাচ্ছি, চিকচিকেটাকে বার করে নিয়ে এলাম, বিছাচ্ছি, এখানে বালিটা এবার পড়বে। তা সেই 3টে থেকে মানে সকাল 6টা হয়ে গেল, 7টা হয়ে গেল, এখনও অবধি গাড়ি এসে পৌঁছায়নি। আমি বিরক্ত হয়ে 5টার সময় গিয়ে শুয়ে পড়েছিলাম। আবার 7টা বাজতে তখন 20 মিনিট বাকি, ও আমাকে গিয়ে ডাকছে ওঠো বালির গাড়ি এসছে। আমি তো খানিকটা রাগ করলাম কি 3টের সময় তুমি আমাকে কেন তুললে, যদি সকালবেলা বালির গাড়িটা আসবে বলে, আমি কি জানতাম? আর এমন একটা পজিশান, মানে ওদের কাছে নাম্বারও ছিল না যে ওরা ফোন করে বলে দেবে, ঠিক আছে। ওই জন্য বাধ্য হয়ে আমাদেরকে উঠে বারবার দেখতে হচ্ছিলো কি গাড়ি ঢুকছে কি না। এখানে দেখো টুকরো টুকরো পলিথিন আমরা খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে ওপরে টুকরো টুকরো ইট চাপিয়ে দিয়েছি। এটা হলো আমার কাকা শ্বশুরদের বাড়ি। ওদের বাড়ির পাশে ছোট্ট একটা খাল আছে, খালের পাড় ধরানো আছে, তারপরে অনেকটা জায়গা ছিল, সেখানে আমরা বাড়ি
বালিটা রাখছি। আর খালে যেহেতু পাড় ধরানো আছে সেক্ষেত্রে বালিটা খালে পড়ে যাওয়ার কোনো চান্স নেই, ওই জন্য কোনো রিস্ক নেই বলে আমরা এখানে বালিটা রাখছি। আর এখানে জায়গাটা কিন্তু বেশ বড়, কিন্তু 900 ফুট বালিটাও কিছু কম নয় বন্ধুরা, অনেকটাই বালি। জানি না এখানে ধরবে কি ধরবে না, তবুও আমরা আমাদের আইডিয়া মতো একটা বড় জায়গা মানে রেখে দিলাম। যদি ধরে যায় তো খুব ভালো, নাহলে অন্য জায়গাতে আবার ফেলতে। আবার 900 ফুট বালির দাম কিন্তু বর্তমানে 65,000 টাকা। আর আমরা মানে ডাইরেক্ট গাড়ি নিয়েছি, পুরো যেখানে বালির খাত থেকে বালি আসে, ওর একটা বন্ধু বালির গাড়ি চালায়, সেই গাড়িটা করে দিয়েছে। আমরা কোনো বিল্ডার্স দোকান থেকে বালি নিইনি, সেই জন্য আমরা 5,000 টাকা কম পেয়েছি, মানে 60,000 টাকায় পেয়েছি। কিন্তু এই 60,000 টাকা সকাল সকাল গুনতে কতটা কষ্ট লাগে, তাও গুনে মানে কাউকে দিতে যদি হয়, তোমরা ভাবো। এটা আমার আর আমার হাজব্যান্ডের অনেক কষ্টের ফল, সেই জন্য আমাদের খুব খুব মন খারাপ হচ্ছে, কিন্তু একদিকে আনন্দও হচ্ছে, যেহেতু ঘরের কাজ হচ্ছে তো আনন্দ তো হবেই, নিজের স্বপ্ন পূরণ হচ্ছে, তাই না? যাই হোক, মোটামুটি আমরা সব কিছু বালিটা বাদ দিয়ে টনচিপ, রড, সিমেন্ট সব কিছু বিল্ডার্স দোকান থেকে নিয়েছি, শুধু বালিটা বাইরে থেকে নিলাম। যেহেতু আমাদের ছাদ হবে প্লাস গাঁথুনি হবে, বনেদ হবে, অনেকটাই বালি লাগবে, সেজন্য একসঙ্গে নিয়ে নিলাম। আমরা 5,000 টাকা কম পেলাম, আর ওই বালিতেই আমাদের সব কাজ হয়ে যাবে, আমাদেরকে আলাদা করে আর বালি কিনতে হবে না। এখানে আমি গরমে জ্বলে জাস্ট ছাই হয়ে যাচ্ছি। মুখটা কদিনে আমার যা অবস্থা হয়েছে, গত 1 বছরে মনে হয় সেই অবস্থা আমার কোনো দিন হয়নি, মানে এত কালো হয়ে গেছি আমি জমিতে গিয়ে গিয়ে আর এই বাইরে ঘুরে ঘুরে। এখানে বালি যতটা খালি হয়েছে দেখলে, এর 3 ডবল বালি এখনও গাড়ির মধ্যে আছে, সেটা খালি হবে। আর এখানে আমি আমার কাকা শ্বশুরদের উঠানে বসে বসে খাচ্ছি চিপস। খিদে পেয়েছিল, বরকে বললাম, বললো যাও গিয়ে কিছু খেয়ে এসো। আমি গিয়ে বাচ্চাদের মতো 2 প্যাকেট চিপস কিনে নিয়ে চলে এসেছি, এখানে চেয়ারে বসে বসে আরাম করে খাচ্ছি। মানে আমার কাকা শ্বশুরের মা, উনি আমার সম্পর্কে কী হবে বলতে পারবো না। আমাকে বললো কি, তুমি নিচে বসবে কেন, তুমি চেয়ারে বসো। বললাম না, দিতে হবে না, আমি কাজ করবো, তবুও দিয়ে দিয়েছে। বললাম ঠিক আছে, দিয়েই যখন দিয়েছে বসেই পড়ি। ওই জন্য বসে বসে চিপস খাচ্ছিলাম আরাম করে বেশ। আর বর এখানে প্রচুর কষ্ট করছে। আর এখানে দেখো বালি ওদিকটা খালি হয়ে গেছে, মানে সামনের দিকটা খালি করে নিয়েছে, নিয়ে গাড়িটা ঘুরিয়ে এনে আবার এদিকে লাগিয়েছে। এবার পিছন দিক থেকে খালি হবে, ডালাটা খুলে দিয়েছে। তারপর দেন মাঝখানে যেটুকু বালি আছে ওটা বললো এখানে ধরবে না, এতটা জায়গা করেছিলাম ধরলো না। আবার ওই বট গাছের গোড়াতে আলাদা করে পলিথিন বিছানো হয়েছে, ওর ওপরে খানিকটা বালি পড়বে, মানে অল্প সামথিং, বেশি বালি না, বেশিরভাগটা এখানেই নেমে গিয়েছে। আর দেখো একটুখানি বালি ছিল ওই যে কোনাতে, ওখানে পড়ছে। আর এখানে দেখো ড্রাইভারকে মানে টাকাটা দিচ্ছি, একদম সুন্দর করে করে নোটগুলো গুনছে। আর এদিকে আমার মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে, কী আর বলবো। রাস্তার উপর বালি চলে এসেছিলো বলে এখানকার ডাক মাস্টার এসে খানিকটা খ্যাক খ্যাক করে কথা বলে গেল। আবার আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে বালিগুলোকে কোদাল দিয়ে তুলে তুলে ওপরের দিকে দিল। আমি আবার ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম, যাতে না কোনো গাড়ি এলে স্লিপ খেয়ে যায় বা কারোর প্রবলেম যাতে না হয়, সেই জন্য আমরা মানে সুবিধা মতো ঠিকঠাক করে রাখলাম। আর রোডের সাইডে কোনো জিনিস রাখলে সেটাকে সাবধানেই রাখতে হয়, নাহলে কিন্তু ভীষণ ঝাড় শুনতে হবে, থানা পুলিশও হয়ে যেতে পারে। সেজন্য আমরা কিন্তু বেসাবধানে কাজ করিনি, সাবধানেই করেছি। অনেক কষ্ট করে বলে বলে 500 টাকা কম নিয়েছে, তাও নিতে চাইছিল না। বললো ঠিক আছে, আমি মালিকের সঙ্গে কথা বলছি, বলে 500 টাকা কম নিয়েছে। কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, চলে যাচ্ছি গুটি গুটি পায়ে বাড়ির দিকে। এসে দেখলাম মা রান্নাবান্না কমপ্লিট, পুচকো ওখানে গাড়ি নিয়ে খেলছে। এবার আমি যাব স্নান করতে, ভীষণ গরম হচ্ছে, এই গরমে আমি আর টিকতে পারছি না বন্ধুরা। এখানে দেখো ছোট্ট মতো ঘরে আমাদের সব কিছু সাজানো গোছানো পরিপাটি করে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই।